नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर देखाबो गैसेर चूलाय ननस्टिकेर साथे खूब सहजेई किभाबे फुलको फुलको चितई पिठा तैरी करे नेওয়া যায়। अनेकेई भावेन जे गैसेर चूलाय चितई पिठा खूब एकटा फोले ना, किन्तु एटा एकदमई भूल धारणा। गैसेर चूलायও खूब सहजे फुलको फुलको चितई पिठा तैरी करे नेওয়া যায়। ताहले चलो देखे नी आज के आमी এই फुलको फुलको चितई पिठागुलो किभाबे तैरी करलाम। सबार प्रथमे आमी एखाने निये निয়েছি आतप चाल। चालटाके आमी खूब भालो करे धुए निয়েছি। एबार आमी एर मध्य दिए देब एकटु उष्ण गरम जल। जलटा जेन खूब बेशी गरम ना हय, आमी हाथ डुबिए राखते पारबो, एरकम गरम होलेई हये जाबे। एबारे चालटाके ढाका दिए मिनिमाम 3 থেকে 4 घंटा रेखे दिते हबे, तार थेके बेशी राखलेও कोनो समस्या नेই। আর আমি এর সাথে নিয়েছি একটু সেদ্ধ চাল। সেদ্ধ চালটা নিয়েছি আমি আতপ চাল যতটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ। সেদ্ধ চালের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম জল। সেদ্ধ চালটা যেহেতু ভিজতে অনেক সময় লাগে, তাই এখানে গরম জল দিলে এটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে আতপ চালের সঙ্গে। 3-4 ঘন্টা পরে দেখতেই পাচ্ছ আমার দুই রকমের চালই খুব ভালো মতো ভিজে গেছে। সেদ্ধ চালটা দেখো ভিজে কতটা বেড়ে গেছে। এবারে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের সবথেকে বড় যে বাটিটা হয় ওইটাই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে আতপ চালগুলো, আর তারপরে দিয়ে দেবো সেদ্ধ চালগুলো। সব চালগুলো দেওয়া হয়ে গেলে আমি একদম অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে একেবারে পুরো জলটা দিয়ে দিলে কিন্তু বাটতে খুবই সমস্যা হবে, আর ব্যাটারটা এরকম একদম স্মুথ হবে না। দেখতেই পাচ্ছ আমার এই ব্যাটারটার মধ্যে কোনো রকম দানা নেই, একদম প্লেন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা এই বাটির মধ্যে ঢেলে নেব। এদিকে দেখো আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে আমাকে হেল্প করার জন্যে। পুরো ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দেব। এই দেখতেই পাচ্ছ একদম উষ্ণ গরম জল, হাতটা ডুবিয়ে রাখা যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা ঘন না হয়। খুব বেশি পাতলা হয়ে গেলে পিঠেগুলো ফুলবে না, আর খুব বেশি ঘন হয়ে গেলে পিঠেগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার এরকম ব্যাটারটা তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি এখানে আরেকটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরকম একটা হ্যান্ড উইক্স বা এরকম হাতা দিয়ে বেশ 2-3 মিনিট ধরে ভালো করে নেড়ে নেড়ে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। এটা আসলে বলে বোঝানো যাবে না, একটু দেখেই বুঝে নিতে হবে কেমন পাতলা হয়েছে ব্যাটারটা। এবারে আমি ব্যাটারের কিছু অংশ একটা বাটির মধ্যে তুলে নেব। আর ওদিকে আমি যখন চালটা বাটা শুরু করেছিলাম তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি শাঁসটা গ্যাসের উপরে বসিয়েই রেখে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তারপরে আমি পিঠেগুলো দিয়ে দেব। প্রথমবার একটু অল্প অল্প করে দিয়ে দেখে নেব পিঠেগুলো ফোলে কি ফোলে না। যদি পিঠেগুলো ফোলে তারপরে আমি বাটিগুলো পুরো ভর্তি করে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। 2 মিনিট থাকলেই হয়ে যাবে, তার বেশিক্ষণ থাকলে কিন্তু আবার তলাটা পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছ আমার পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কত সহজে ছাঁচের থেকে উঠে আসছে। এটা যেহেতু ননস্টিকের প্যান, তাই এর মধ্যে কোনো রকম তেল বা নুন জল দিয়ে মুছে নেওয়ার দরকার নেই। যদি লোহার প্যান হয় তাহলে একটু নুন জল দিয়ে মুছে নিলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে উঠে আসে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার এই নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো
তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো পিঠেই কেমন একদম ফুলে ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। শীতকালে এরকম ফুলকো ফুলকো আর গরম গরম চিতই পিঠার সঙ্গে যদি থাকে একটু নলেন গুড়, তাহলে তো আর কোনো কিছুরই দরকার হবে না। তাছাড়া এগুলো তোমরা চিকেন কষা কিংবা মাটন কষা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো। আমি আজকে এই চিতই পিঠেগুলো শীতের নলেন গুড়ের সঙ্গেই সার্ভ করেছি। এই যে দেখো পিঠেগুলোর মধ্যে কি সুন্দর জালি তৈরি হয়েছে, আর তলাতেও তৈরি হয়েছে অসংখ্য ছিদ্র। এই পিঠেগুলো যদি দুধ চিনির মধ্যে ভেজানো হয় তাহলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। দুধ চিতই পিঠার রেসিপিটা আমি অন্য আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একসঙ্গে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।